এপিসোড 2 শুরু হয় ইউরো তার বাবার ফ্ল্যাশব্যাক দিয়ে। ফ্ল্যাশব্যাকে ইউরো তার বাবাকে জিজ্ঞাসা করে যে এই টানেলটা কি। তার বাবা ব্যাখ্যা করে যে এটি একটি গোপন টানেল যা কিফের ডিভাইন রাইট ও লেফট টেস্টের সাথে যুক্ত। এই রাস্তা গ্যারামের লর্ড বানিয়েছিলেন। তিনি কঠোরভাবে সতর্ক করে দেন যে এই গোপন তথ্য কারোর সাথে শেয়ার না করতে এবং শুধু জরুরি অবস্থা ব্যবহার করতে। তিনি আরো বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো ইউরো, লেফট ও রাইটের নজর সবসময় তোমার উপরে থাকবে। আমরা বর্তমানে ফিরে আসি। রাইট আমটোন করে বলে যে সে সবসময় ইউরোর উপর নজর রেখেছে। লেফটও নিশ্চিত করে যে এখন তারা তার ডেমন। ইউরো বিভ্রান্ত ও অবিশ্বাস নিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কি সত্যি লেফট ও রাইট? রাইট একটু মজার সুরে বলে, এই কান্নাকাটি করা ছেলেটা কি আমাদের মাস্টার? তখন ডেরা তাদের সঙ্গে দেখা করে। রাইট চিনতে পারে যে ডেরা নিটেনাইট ফেয়ারের অর্ধেক অংশ। লেফট বলে, যদিও আমরা প্রথমবার দেখা করছি, আমরা তাকে অনেক আগে থেকে দেখতে আসছি। ডেরা তাদের বোঝায় যে এখন এই সময় নেই। শত্রুরা আসছে, যাদের মধ্যে দুজন খুবই বিপজ্জনক, তাই তাদের পাহাড় থেকে বেরিয়ে যেতে হবে। রাইট কঠোর সুরে বলে, আমরা শুধু ইউরোর আদেশ বাণী, ডেরা আমাদের মাস্টার নয়। ডেরা বলে, আমি জানি, কিন্তু আমার কাছে সবকিছু বোঝানোর সময় নেই। তখন সিনে গ্যাবের এন্ট্রি হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি ইউরো, 16 বছরের ছেলে? ইউরো বলে, না, আমার বয়স তো 17 বছর। এরা ব্যাখ্যা করে, নিচের দুনিয়ার হিসাবে তোমার বয়স 16ই। গ্যাবি বলে, তাহলে তুমি আশার ভাই? তারপর গ্যাবি ইউরোকে বলে যে তাকে তাদের সঙ্গে যেতে হবে। ইউরো গ্যাবিকে জিজ্ঞাসা করে, গ্যারামে যে গণহত্যা হয়েছে সেটা কি তোমাদের কাজ? গ্যাবি নিশ্চিত করে যে হ্যাঁ, এটা আমাদেরই কাজ। এটা শুনে ইউরো একদম রেগে যায়। রাইট ইউরোকে বলে, শুধু একবার আদেশ দাও, বাকি সব আমরা দেখে নেব। কিন্তু ইউরো মানা করে বলে, আমি তাদের আদেশ দিতে পারি না, কারণ তারা গ্যারামের গার্ডিয়ান। তারপর সে তাদের সামনে দুটো অনুরোধ রাখে। প্রথম, যত গ্রামবাসীরা জীবিত আছে তাদের কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। আর দ্বিতীয়ত, গ্যাবি তার শিকার, কেউ তাকে স্পর্শ করবে না। গ্যাবি ছাড়া ডেমনরা যা খুশি তা করতে পারে। সিন চেঞ্জ হয়। যে শ্যাডো এন্টিটি আশাকে ধরে রেখেছিল যাতে ইউরো ফালাতে পারে, আশা ইয়াকে ধরে দূরে ফেলে দেয় যাতে শ্যাডো ইয়াহাকে বাঁচাতে তাকে ছেড়ে দেয়। আশার আগে চিৎকার করে, ইয়াহা, তুমি বুড়ি ডাইনি, যাই হোক তোমাকে এর হিসাব দিতেই হবে। এই বলে আশা সেখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয়। রাইট উত্তেজিত হয়ে গ্রামবাসীদের বাঁচাতে ছুটে যায়। লেফট আগ্রাসিকভাবে একটা জোরালো কিক গ্যাবির ডেমনকে মারে। ইউরো তার ধনুক তুলে তীর ছোড়ে। একটা তীর সোজা গ্যাবির গায়ে লাগে। দ্বিতীয় তীরটি ছোড়ার আগেই গ্যাবির ডেমন তাকে নিয়ে পালাতে থাকে। ইউরিও থামে না, তার পিছনে ছুটতে থাকে। ডেরা হতাশ হয়ে চিৎকার করে বলে, সবাই ফোকাস করো এবং পাহাড় থেকে বেরোনোর দিকে মন দাও। আমরা দেখি রাইট গ্রামবাসীদের উদ্ধার করছে। তখন আশা প্রবেশ করে এবং বিনা সতর্কতায় আক্রমণ করে। লাইটও পাল্টা আক্রমণ করে। তারপর সে বলে, দেখো, যদি তোমার লড়াই করতে ইচ্ছা হয় তাহলে আমি একদম প্রস্তুত, কিন্তু এখন আমি আমার মাস্টারের আদেশ অনুসরণ করছি। আশা সেখান থেকে পালিয়ে যায়। রাইট একটু বিভ্রান্ত হয়ে বলে, আজকাল বাচ্চাদের সম্মান করতে শেখা উচিত। আজকালকার বাচ্চাদের সম্মান করতে শেখা উচিত। সিন চেঞ্জ হয়। আমরা দেখি গ্যাবি তার ডেমনের মুখে আড়ালে লুকিয়ে আছে। লেফট তার পুরো শক্তি দিয়ে ডেমনের মুখ খুলে দেয়। সেই মুহূর্তে ইউরো আবারও আক্রমণ করে। তার তীর সোজা গ্যাবির বুকে লাগে। তখন আশা সেখানে আসে এবং লেফটের উপর আক্রমণ করে, কিন্তু তাতে তার কোনো প্রভাব পড়ে না। গ্যাবি স্বস্তির সাথে বলে, আশা, তুমি আমার প্রাণ বাঁচালে। ইউরো তার ধনুক শক্ত করে ধরে রাগ ও বিভ্রান্তিকে জিজ্ঞাসা করে, তোমরা কারা, সত্যি করে বলো। আশা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে বলে, আমি আশা, তোমার ছোট বোন। এটা শুনে ইউরো একদম চমকে যায়। তার জন্য এসব মেনে নেওয়া একদম কঠিন হয়ে যাচ্ছিল। তখন রাইট সেখানে পৌঁছে যায়। সেই পরিস্থিতি সামলাতে বলে, পরিবারের মধ্যে লড়াই করা শোভা পায় না। সে স্পষ্ট করে বলে যে দুজনের রক্ত একই এবং তারা ভাই বোন। ইউরো শখে জিজ্ঞাসা করে, তাহলে জেলে যে আশা ছিল সে কে?
আশা সত্য প্রকাশ করে যে সে একটা নকল, শুধু ইউরোকে গ্রামে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে। সে বলে, যখন আমি ছোটবেলায় গ্রাম থেকে পালিয়ে গেছিলাম তখন তারা এই পরিকল্পনা করেছিল। এটা শুনে ইউরোর দুনিয়া একেবারে উল্টাপাল্টা হয়ে যায়। ডেরা হস্তক্ষেপ করে বলে, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উত্তম। ইউরো তাদের সামনে একটা ডিল রাখে। সে বলে, যদি আশা গ্রামবাসীদের ছেড়ে দেয় তাহলে আমিও গ্যাবিকে ছেড়ে দেব। আশা রাজি হয়ে বলে যে তারা ফিরে যাবে। এই মুহূর্তটা আশার জন্য একটু আবেগপূর্ণ হয়ে গেল, কারণ অনেক বছর পর সে জানতে পারলো যে তার ভাই জীবিত আছে। তারপর আমরা দেখি গ্রামের ব্যারিয়ার ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। এটা দেখে গ্যাবি সতর্ক করে বলে, ব্যারিয়ার আবারও অ্যাক্টিভ হচ্ছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিতে হবে। সিন চেঞ্জ হয়। ইউরো, ডেরা লেফট ও রাইট পার থেকে নেমে গ্রামের বাইরে যাচ্ছিল। ডেরা ব্যাখ্যা করে যে এখন ফিরে যাওয়া নিরাপদ নয়, কারণ শত্রুরা গ্রামের অবস্থান জেনে গেছে। তারপর তারা হানার সাথে দেখা করে। হানা ডেমনদের দেখে শকড হয়ে যায়। সে বলে যে সে ডেরার জুনিয়র এবং লিটল নাইনের দ্বিতীয় সদস্য। পরিচয়ের পর তারা সবাই গাড়িতে ওঠে। ইউরো ও ডেমনরা গাড়ি দেখে খুব বিভ্রান্ত হয়, কারণ তাদের কাছে গাড়ি, হেলিকপ্টার, প্লেন সবকিছুই নতুন। ডেরা তাদের গাড়ির সম্পর্কে বেশি এক্সপ্লেনেশন করে। হানা বলে এর ভেতরে ঘোড়া লাগানো আছে এবং এটা খুব দ্রুত ছুটে। সিন শিফট হয় আশা ও গ্যাবির কাছে। তারা গ্রামের বাইরে চলে এসেছে। চিনি ও তার টিম তাদের পিক আপ করতে আসে, কারণ তাদের হেলিকপ্টার ধ্বংস হয়ে গিয়েছিল। চিনি জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমরা ইউরোকে পেয়েছো? গ্যাবি বলে সে পালিয়ে গেছে। আশা নিশ্চিত করে যে সে জীবিত আছে। চিনি খুব রেগে যায় যখন জানতে পারে যে এতে ডেরাও জড়িত এবং ইউরো তার সাথে পালিয়েছে। সে রাগে বলে, পরিস্থিতি আরো জটিল হতে পারে, কারণ আমরা সেদিনই মিশনের জন্য বেছে নিয়েছিলাম যেদিন লিটাইনারও গ্রামে উপস্থিত ছিল। সে দুঃখ প্রকাশ করে বলে যে তার নিজের ডেমনদেরও আনা উচিত ছিল। সিন আবারও চেঞ্জ হয়। ডেরা হানাকে পুরো পরিস্থিতির রিকাপ দেয়। সে স্পষ্ট করে বলে যে এইসব কাজ কাগেরির। লেফট হঠাৎ অনুভব করে যে আর একটা ডেমন ফেয়ার তাদের দিকে আসছে, কিন্তু সে নিশ্চিত যে এটা বন্ধুত্বপূর্ণ, তাই ভয়ের কোনো কারণ নেই। এটি শক্তিশালী ও রহস্যময় ডেমন তাদের সামনে আসে এবং তাদের অভিবাদন জানায়। এই রহস্যময় ডেমন লেফট ও রাইটের সাথে দেখা করতে এসেছে, যারা প্রায় 400 বছর পর সক্রিয় হয়েছে। রাইট যখন বলে যে তাদের মাস্টার দিন ও রাতকে আলাদা করে, তখন সে বুঝতে পারে যে ব্যাপারটা সিরিয়াস হতে পারে। হানা শকে ছিল এবং বলে যে এই ডেমন পেয়ার ওসি রাসমা, যা গড লেভেলের। ডেরাও খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সেও প্রথমবার এমন গড লেভেলের ডেমন পেয়ার দেখেছে। রাইট ক্যাজুয়াল হয়ে বলে, আমাদের গ্রামে তো আমাদেরকে গড মানা হয়। লেফট বলে, তাহলে আমাদের আর তাদের মধ্যে এত পার্থক্য কেন? হানা ব্যাখ্যা করে যে ডেমনদের বিভিন্ন শ্রেণী আছে, কিছু মানুষদের সাথে শক্তিপূর্ণভাবে থাকে আর কিছু ধ্বংসাত্মক কাজ করে। ডেরা যোগ করে যে কিছু ডেমন তাদের মাস্টারকে ধ্বংস করে দেয় যদি তাদের পছন্দ না হয়। সিন চেঞ্জ হয়। আশা জিনিকে সরি বলে, কারণ সে ইউরোকে যেতে দিয়েছে। গ্যাবি বলে, তুমি নিজেকে দোষ দিও না, যদি তুমি আজ না থাকতে তাহলে হয়তো আমি জীবিত থাকতাম না। জিনি তাদের সান্ত্বনা দিয়ে বলে, এখনো মিশন শেষ হয়নি। যেহেতু আমরা জানি ইউরো জীবিত, তাই আমরা খালি হাতে ফিরছি না। সে আরো যোগ করে যে এই তত্ত্ব শুনে সে নিশ্চিত যে ওই বুড়ো লোকটি রাগ করবে না, আর এই বুড়ো লোকটিকে তা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে আমরা দেখি গ্রাউন্ড ফোর্সের 2 জন সদস্য বেরিয়ারের ভেতরে আটকে গেছে। তারা বারবার লুপে ফিরছে এবং প্রতিবার একই পাথরের কাছে ফিরে আসছে। আর এখানে এপিসোডটি শেষ হয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।